এই সংঘাতের সামনে আরো বেশি হবে। আপনারা এটার জন্য নিশ্চিন্ত থাকেন এবং তার জন্য বাংলাদেশের উপরে অর্থনীতিতে অনেক বড় প্রভাব পড়বে। যার পর এখন বর্তমান পৃথিবীতে ইউনাইটেড স্টেটস, এই ধরনের মধ্যপ্রাচ্য বলেন বা ক্যারিবিয়ানসে বলেন, এই সমস্ত জায়গায় এই সমস্ত আধিপত্যবাদের সংঘাতের কারণে এ ধরনের যুদ্ধ বিগ্রহ হবেই। সামনে আপনি আরো দেখবেন পাকিস্তান, আফগানিস্তান, তারা দুইটা মুসলমান দেশ, তাদের মধ্যে কেন সংঘাত হচ্ছে? তো এরকম সংঘাত হতে থাকবে এবং এই সংঘাতের মধ্যে দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটাই হলো কথা। এই সংঘাতের সামনে আরো বেশি হবে। আপনারা এটার জন্য নিশ্চিন্ত থাকেন এবং তার জন্য বাংলাদেশের উপরে অর্থনীতিতে অনেক বড় প্রভাব পড়বে, অনেক বড় প্রভাব পড়বে। তো এই সমস্ত দিক থেকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। আমরা এইটার সঙ্গে কারো পক্ষ বা বিপক্ষ আমরা দিতে চাই না। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো আমরা আমাদের যে দেশ, আমাদের যে জনগণ, তাদেরকে আমরা যাতে রক্ষা করতে পারি, এইটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তেলের প্রয়োজনীয়তা মানে এনার্জি। এই এনার্জির সোর্স আছে পৃথিবীতে কয়েকটা, ভেরি স্ট্রং সোর্স। একটা হলো ভেনেজুয়েলা, একটা হলো ইরান, আর মিডল ইস্টার্ন কান্ট্রি বাহরাইন, সৌদি আরব। এই সমস্ত ক্ষেত্রে একমাত্র ইরান ছাড়া আর সমস্ত দেশের উপরে আমেরিকান আধিপত্য এস্টাবলিশড হয়ে গেছে। ইরান এখন এনসার্কেল, মানে চারিদিক থেকে একদম এনসার্কেলড হয়ে আছে, অবরুদ্ধ হয়ে আছে। সেই ক্ষেত্রে ইরানের উপরে যদি কর্তৃত্ব করতে পারে তাহলে পরে এনার্জি ফ্লোর একটা বড় সাশ্রয় হবে ফর দি জায়ান্ট পাওয়ার। আর জায়ান্ট পাওয়ার এখন বর্তমান পৃথিবীতে ইউনাইটেড স্টেটস, এটা কোনো নো ডিনাইং ফ্যাক্ট। এবং কেউ যদি বলে যে এটা আমি মানি না, সে ইন্ডিভিজুয়ালি না মানতে পারে, বাট উদাহরণ, কর্মকাণ্ড সমস্ত কিছু বিশ্লেষণ করলে দেখা যাবে যে সেখানে তার একটা প্রতিপত্তি আছে। সেই জন্যই সে ইরানের উপরে একটা আধিপত্যবাদ বিস্তার করছে। এবং এই আধিপত্য বিস্তার করতে আমাদের যারা লোকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে রক্ষার দায়িত্ব আমাদের বিভিন্ন দেশের সমস্ত মিশন আছে, সেই সমস্ত মিশনগুলো। এবং এরপরে সরকারেরও কিছু দায়িত্ব আছে সেগুলো দেখার জন্য। কারণ গতকালকে সরকার একটা ভালো কাজ করেছে যে এয়ারপোর্টে যারা স্ট্যান্ডার্ড হয়ে গেছিলো যাত্রী, তাদেরকে নিয়ে হোটেলে নিয়ে গেছে, তাদেরকে রাখার ব্যবস্থা বন্দোবস্ত, এটা একটা গুড এক্সাম্পল। এরকমভাবেই আমাদের দেশের লোকজনকে সহায়তা করবে। এই সহায়তা আসবে আমাদের এমবেসি থেকে, সমস্ত ফরেন মিশন থেকে, সহায়তা আসবে সরকার।